আজকে আমরা 12 নংয়ের অনুশীলনীর দুইটা প্রশ্ন সলভ করব। তো শুরু করা যাক। 12তে আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নাম্বার আছে 1/6। তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। প্রকাশ করে সিম্পল ভাগের মতো করবো, ভাগ করলে আবৃত দশমিক ভগ্নাংশ চলে আসবে। তো আমরা শুরু করি 1/6। 6 দিয়ে আমরা অনকে ভাগ করব। 6 থেকে অনকে ভাগ করব। 6 অনের ভিতর যায় না, তার জন্য আমাদের কি আনতে হবে? দশমিক আনতে হবে। একটা দিলাম দশমিক, একটা দশমিকের বদলে এই জায়গায় এখন একটা শূন্য দিতে পারি আমরা। দশমিকের বদলে আমরা একটা শূন্য নিয়ে আসলাম। দেন এখন 10-এর ভিতর তো আমরা ভাগ করতে পারবো, তাহলে কত হবে? 6 1 10-এর ভিতর যায় কতবার? একবার যায়। 6 × 6। দেন কত থাকে? 4 4। তার দেন এখনো আমার 6 কিন্তু 4-এর ভিতর যাইতেছে না, তার জন্য আমরা একটা শূন্য আনতে হবে আমাদের। আর যেহেতু দশমিক আছে তার জন্য আর কিছু দিতে হবে না। 40। এখন 40-এর ভিতরে 6 কয়বার যায়? 6 বার। কত হবে? 6 × 6 = 36। 36 গেলে দেন তারপর আবার থাকে কত? 4। আবার শূন্য আসবে, আবার 6 × 6 = 36। এভাবে চলতেই থাকবে। তো আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে গেল। অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ 0.6 on 66, 0.166, দেন ডট ডট। এটাকে আমরা লিখতে পারি 0.6 আর উপরে একটা পৌনঃপুনিক। তো আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল। খ নম্বর আছে 7/11। তার মানে আমরা 11 দিয়ে 7কে ভাগ দিব। 11/7। যেহেতু 11 7-এর ভিতর যায় না, তার জন্য আমাদের একটা দশমিক আনতে হবে। দশমিক নিলাম আর দশমিকের পরিবর্তে একটা শূন্য দিতে পারি। এখন 11 7-এর ভিতর কতবার যায়? 11 7-এর ভিতর যায় 6 বার। 6 11 66। দেন আমাদের থাকে কত? 4। 4-এর ভিতর আবার 11 যায় না, তার জন্য আমাদের শূন্য আনতে হবে। 40 করে দিলাম। এখন 11-এর ভিতর 4 কত, মানে 11-এর ভিতরে 11 40-এর ভিতরে কতবার যাবে? 3 বার। 3 11 কত আসে? 33। এখন আমরা 40 থেকে 33 বিয়োগ করলে আমাদের আসবে 7। আর 7-এর ভিতর যেহেতু যায় না, তার জন্য আমাদের একটা শূন্য আনতে হবে। এখন 70-এর ভিতর 11 কতবার যায়? 6 বার। কত হবে তাহলে? 66। 11 × 6 66। আমাদের আবার কত থাকে? 4 থাকে। দেন আমাদের যেহেতু 4-এর ভিতর যায় না, তার জন্য আমাদের আবার শূন্য আনতে হবে। আবার 3 বার যাবে, তাহলে আসবে 33। আবার কত আসবে? আবার 7 আসবে। এখন এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। দেন তার জন্য আমরা এখন নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ আমরা লিখতে পারি। নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান 0.6363। এটাকে আমরা লিখতে পারি 0.63 দুটোর উপর পৌনঃপুনিক। মানে পৌনঃপুনিক মানে তো আবৃত হতে আছে। 63 63 আকারে আবৃত হতে আছে।